নমস্কার, বাংলা মন থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায়। বিজেপির প্রত্যাশিত দ্বিতীয় তালিকা এবং সেই দ্বিতীয় তালিকায় 39টা নাম বাদ দিয়ে 39টা আসন বাদ দিয়ে 111টা নামের তালিকায় ঘোষিত হলো দিল্লি থেকে এদিন। চমক আছে, বিস্ময়ও আছে। যেটা প্রত্যাশিত ছিল এরকম অনেক সিট আছে, আবার বিস্ময়ও আছে। আমি খুব সংক্ষেপে দ্রুত আপনাদের কাছে সেই তথ্যগুলো নিয়ে ব্যাখ্যা করবো। এর আগের দিন 144টা নাম ঘোষিত হয়েছিল, 144টা কেন্দ্রের নাম ঘোষিত হয়েছিল। এদিন 111টা নাম ঘোষিত হলো বিভিন্ন বিধানসভা নির্বাচন ক্ষেত্রে, এবং তার মধ্যে 39টা নাম বাদ রেখে 39টা আসনকে বাদ রাখা হলো। উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ পর্যন্ত বিভিন্ন জায়গায়, যেগুলো খুব সারপ্রাইজ নয় কিন্তু প্রত্যাশিত ছিল। আমি সেগুলো খুব দ্রুত আপনাদের কাছে পড়ে শোনাবো। প্রথম কথা হচ্ছে 111 জনের মধ্যে প্র্যাকটিক্যালি 20 থেকে 25 জন প্রার্থী কিন্তু পরিচিত মুখ বাংলায়। বাকিরা তাহলে কে? বাকিরা কিন্তু বিজেপির গ্রাসরুট লেভেলের সাংগঠনিক পর্যায়ের মধ্যে যারা দীর্ঘদিন ধরে বিজেপির মধ্যে আছেন, এরকম মানুষের কিন্তু সংখ্যাধিক্য, যেটা এর আগের দিন 144 জনের মধ্যে ছিল, এদিনও 111 জনের মধ্যে। আমি হিসেব করে দেখলাম 25 জনের বেশি নাম কিন্তু বাংলার রাজনীতিতে পরিচিত নাম নয়। তাহলে কি বিজেপি গ্রাসরুট লেভেলে কনসেন্ট্রেট করছে? হয়তো তাই। গতকাল নরেন্দ্র মোদীর বাসভবনে অনেক রাত পর্যন্ত খুব গুরুত্বপূর্ণ একটা মিটিং হয়েছে, আপনারা জানেন, সর্বভারতীয় বিজেপির, এবং সেখানে ফাইনাল হয়েছে 39টা নাম। তাহলে কবে ঘোষিত হবে? হয়তো আগামীকাল দুপুরবেলা ঘোষিত হবে, সেদিকে নজর থাকবে। কিন্তু আমি একটু লিস্টের দিকে চোখ বাড়াবো আপনাদের আপডেটগুলো দেওয়ার জন্য। আমি সমস্ত তালিকা পড়ে শোনাবো না, 111 জনের নাম পড়ে শোনাবো না। এখানে একটা ইন্টারেস্টিং জিনিস আছে যে আমি তালিকায় দেখছিলাম 111 জনের বাইরে দুটো নামে দুটো কেন্দ্রের প্রার্থী বদল করা হয়েছে। প্রথম দফায় যাদের নাম ঘোষিত হয়েছিল তাদের নাম পরিবর্তন করা হয়েছে। বিশ্বজিৎ খান বিষ্ণুপুর এসসি, তাকে সেখানে নতুন করে প্রার্থী করা হলো, পুরনো প্রার্থী বদলে দেওয়া হলো, অর্থাৎ দুদিন আগে যে তালিকা ঘোষিত হয়েছিল। আর জয়পুর, সেখানেও বিশ্বজিৎ মাহাতোকে প্রার্থী করা হলো, পুরনো প্রার্থী বদল হয়ে গেল। এটা ছাড়া যে 111 জন, সেই 111 জনের মধ্যে প্রথম যেটা আমি বলছি প্রত্যাশিত, চমকটা আমি পরেও বলছি, প্রত্যাশিত মধ্যে নিশীথ প্রামাণিক, তিনি মাথাভাঙা থেকে দাঁড়াচ্ছেন। কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন যিনি, একসময় তাঁকে কিন্তু বিধানসভা নির্বাচনে এবার প্রার্থী করছে বিজেপি। অশোক কীর্তনিয়া, যিনি বিজেপির বিধায়ক ছিলেন, তাকে বনগাঁ উত্তর থেকে প্রার্থী করা হচ্ছে। স্বপন মজুমদার বনগাঁ দক্ষিণ থেকে, তিনি বিজেপির আগে বিধায়ক ছিলেন, এবারও বিধানসভা নির্বাচনে কন্টেস্ট করছেন। এবং অবশ্যই সুব্রত ঠাকুর গাইঘাটা, তিনটেই খেয়াল রাখবেন এসসি সিট এবং মতুয়া অধ্যুষিত। ফলত অশোক কীর্তনিয়া, স্বপন মজুমদার, সুব্রত ঠাকুর, তাদের পুরনো কেন্দ্রগুলোকে তারা ফিরে পেলেন। যেগুলো বিস্ময়ের সিট, আমি সেগুলো মাঝে মাঝে একটু বলতে থাকি। সেটা হচ্ছে রাজেশ কুমার আইপিএস। রাজেশ কুমার, আপনি জানেন যে অত্যন্ত প্রতিষ্ঠিত একজন পরিচিত নাম ছিলেন বাংলার আইপিএস লেভেলে। মমতার ক্যাবিনেটেও তিনি কাজ করেছেন আইপিএস হিসেবে, রিটায়ার করেছেন সাম্প্রতিককালে। তাঁকে এবার জগদ্দল থেকে প্রার্থী করে অর্জুন সিং কিন্তু মাস্টার স্ট্রোক দিলেন। একটি এলে অর্জুন সিংয়েরই প্রস্তাব মতো কেন্দ্রীয় বিজেপি নেতৃত্ব রাজেশ কুমারকে মেনে নিলেন যে তিনি সেখানে প্রার্থী হচ্ছেন। অর্জুন সিং নিজে একটা সময় ভাটপাড়ার প্রার্থী ছিলেন, ভাটপাড়ায় বিধায়কও ছিলেন। পবন সিং তার পুত্র ভাটপাড়ায় এবারও দাঁড়াচ্ছেন, গতবারও প্রার্থী ছিলেন। এবারে অর্জুন সিং বেছে নিয়েছেন নোয়াপাড়া, যে নোয়াপাড়াতে তার সংসদীয় ক্ষেত্রের মধ্যে তিনি যেখানকার সাংসদ ছিলেন, এবং নোয়াপাড়াতে তার প্রতিদ্বন্দ্বিতা হচ্ছেন তৃণাঙ্কুর ভট্টাচার্য। জিটিএ দুর্নীতিতে, যার বিরুদ্ধে রাজ্য সরকার নিজেরাই এফআইআর করেছিল, অর্থাৎ চাকরি দুর্নীতিতে যার নামে রাজ্য সরকারই এফআইআর করেছিল, সেই তৃণাঙ্কুর ভট্টাচার্যকে নোয়াপাড়াতে প্রার্থী করেছেন অর্জুন সিং, সেখানে প্রার্থী হিসেবে তার নাম ঘোষিত হলো। এটাও বেশ চমকের ব্যাপার। আর ব্যারাকপুরে কৌস্তব বাগচি দীর্ঘদিন ধরে চেষ্টা করছিলেন, এবং ব্যারাকপুরে কৌস্তব বাগচি নির্বাচনে এবারে প্রার্থী হয়েছেন। এদিন প্রার্থী হয়ে প্রথমেই অভয়ার বাবা মাকে পায়ে হাত দিয়ে প্রণাম করে গেছেন। আর সেই কৌস্তব বাগচি, ব্যারাকপুরে আরেকটি নাম শোনা গিয়েছিল, প্রাক্তন বিধায়ক শিলভদ্র দত্ত নাম শোনা গিয়েছিল, কিন্তু শিলভদ্রকে বিজেপি এবারে নমিনেশন দেয়নি, কৌস্তব বাগচিকে সেখানে নমিনেশন দিয়েছেন। আরেকটা ইন্টারেস্টিং সিট হচ্ছে খড়দহ। আপনারা জানেন যে খড়দহে দেবদীপ পুরোহিতকে তৃণমূল কংগ্রেস সাংবাদিক ছিলেন টেলিগ্রাফে, তাঁকে প্রার্থী করেছে। সেই খড়দহে প্রার্থী করেছেন, এর থেকে প্রার্থী করা হয়েছে দেবজ্যোতি দাসকে, সিপিএম থেকে প্রার্থী করা হয়েছে। আর বিজেপি থেকে প্রার্থী করা হলো সবাইকে চমকে দেওয়ার মতো প্রার্থী ডক্টর কল্যাণ চক্রবর্তী, স্থানীয় ডাক্তার হিসেবে প্রতিষ্ঠিত। ডাক্তার কল্যাণ চক্রবর্তীকে প্রার্থী করা হলো, এতে খড়দহর মাটি থেকে বিজেপি প্রার্থী করলো। পানিহাটি
প্রার্থীর নাম কিন্তু এখনও ঘোষিত হয়নি, কিন্তু শোনা যাচ্ছে অভয়ের মাকে এবার প্রার্থী করে এগোবে বিজেপি। হয়তো আগামীকাল নাম ঘোষিত হতে পারে, সেদিকে নজর থাকবে। ইন্টারেস্টিং হচ্ছে কামারহাটি সেখানে প্রার্থী হতে পারতেন, এর আগে প্রার্থী ছিলেন অনিন্দ্য বন্দ্যোপাধ্যায়, রাজু বন্দ্যোপাধ্যায়, কিন্তু তিনি প্রার্থী হচ্ছেন না। সেখানে অরূপ চৌধুরী বিজেপির গ্রাসরুট লেভেলের কর্মী, তিনি প্রার্থী হচ্ছেন। অরিজিৎ বক্সি, তিনি একসময় জেলা সভাপতি ছিলেন, তিনি প্রার্থী হচ্ছেন দমদমে। রাজারহাট নিউ টাউনে হচ্ছেন পীযূষ কানোরিয়া, বিজেপির খুব পরিচিত মুখ, তাকে রাজারহাট নিউ টাউনে প্রার্থী করছে বিজেপি। ইন্টারেস্টিং যেটা, বিধাননগরের মতো খুব সেন্সিটিভ সিট, আমি আবার বলছি খুব সেন্সিটিভ সিট, বিধাননগরে বহু কোয়ালিটির, বহু শিক্ষিত এলিট ক্লাসেরও মানুষ বসবাস করে, সেই বিধাননগরে এবার ডাক্তার শারদ্বত মুখার্জির মতো অত্যন্ত গুণী একজন মানুষকে প্রার্থী করেছে বিজেপি। ডাক্তার শারদ্বত মুখার্জি মানুষটি অত্যন্ত ব্যক্তি হিসেবে অত্যন্ত ঈর্ষণীয় পার্সোনালিটি আছে, অত্যন্ত দক্ষ গুণী একজন মানুষ এবং ডাক্তার হিসেবেও প্রতিষ্ঠিত। তাঁকে বিজেপি এবার প্রার্থী করলো বিধাননগর থেকে। তরুণজ্যোতি তেওয়ারি অত্যন্ত পরিচিত মুখ, আইনজীবী, টিভিতে বিজেপি স্পোক্সপারসন হিসেবে কাজ করেন। তো সেই তরুণজ্যোতি তেওয়ারিকে এবার রাজারহাট গোপালপুরে অদিতি মুন্সির বিরুদ্ধে প্রার্থী করলো বিজেপি। এগুলো হচ্ছে প্রত্যাশিত ছিল এবং এখানে চমকও ছিল। আমি আরও কতগুলো নাম বলি যেটা প্রত্যাশিত ছিল। যাদবপুরে সর্বরী মুখোপাধ্যায় তিনি প্রার্থী হয়েছেন, আপনারা জানেন যাদবপুরে বিকাশ রঞ্জন ভট্টাচার্য এবারে যাদবপুরের প্রার্থী। তো সেখানে সিপিএমের প্রার্থী, সেখানে সর্বরী মুখোপাধ্যায় মানে ছোট পর্দার অত্যন্ত পরিচিত মুখ ছিলেন, তাকে বিজেপি এবার প্রার্থী করলো। যেটা আমার কাছে খুব ইন্টারেস্টিং মনে হচ্ছে, চমকও বলতে পারেন, পাপিয়া দে অধিকারী চলচ্চিত্র শিল্পী, যাত্রা শিল্পী, অত্যন্ত প্রতিষ্ঠিত মানুষ এবং গুণী মানুষ, শিক্ষিত মানুষ, অরূপ বিশ্বাসের বিরুদ্ধে পাপিয়া দে অধিকারীকে এবার প্রার্থী করলো বিজেপি টালিগঞ্জের মাটি থেকে। ডক্টর ইন্দ্রনীল খান বিজেপি যুব মোর্চা যিনি সভাপতি, তাঁকে বেহালা পশ্চিম থেকে প্রার্থী করলো বিজেপি। বালিগঞ্জ থেকে ডক্টর শতরূপাকে প্রার্থী করলো বিজেপি। জোড়াসাঁকো থেকে বিজেপি প্রার্থী করলো বিজয় ওঝাকে। জোড়াসাঁকো সিটটা এবার কিন্তু প্র্যাকটিক্যালি বিজেপির পক্ষে খুব পজিটিভ সিট। সেখানে তৃণমূলের পক্ষ থেকে স্থানীয় বিজয় উপাধ্যায় বোধহয় কাউন্সিলর আছেন, তাঁকে প্রার্থী করেছেন। আবার বিজয় ওঝাকে যে প্রার্থী করলো বিজেপি, তিনিও কিন্তু দীর্ঘদিনের কাউন্সিলর, ফলে কাউন্সিলর বনাম কাউন্সিলর টক্কর হবে জোড়াসাঁকোতে। মানিকতলায় প্রার্থী শ্রেয়া পাণ্ডে তৃণমূলের, তার প্রতিপক্ষ প্রার্থী হিসেবে এবার ভেটারেন লিডার, একসময় তৃণমূলে ছিলেন তাপস রায়, তাকে প্রার্থী করলো বিজেপি মানিকতলা কেন্দ্রে। কাশীপুর বেলগাছিয়া কিন্তু চমক, অতীন ঘোষ সেখানকার নির্বাচিত বিধায়ক ছিলেন এবং তিনি আবার প্রতিদ্বন্দ্বিতা করছেন, তৃণমূল তাকে নমিনেশন দিয়েছে। তার বিরুদ্ধে এবার প্রার্থী করলেন রিতেশ তিওয়ারিকে বিজেপি। সপ্তর্ষি চৌধুরী সেখানে প্রার্থী হওয়ার কথা শোনা গিয়েছিল, কিন্তু পরবর্তীকালে দেখা গেল রিতেশ তিওয়ারি, শ্রমিক ভট্টাচার্য রাজ্য বিজেপির সভাপতি হওয়ার পর রিতেশ তিওয়ারিকে বিজেপিতে ফিরিয়ে নিয়ে আসা হয়। দীর্ঘদিন তিনি সাসপেন্ডেড ছিলেন। সেই রিতেশ তিওয়ারি দীর্ঘদিন অপেক্ষা করার ফল কিন্তু পেলেন, শেষ পর্যন্ত তিনি কাশীপুর বেলগাছিয়া থেকে নমিনেশন পেলেন রিতেশ তিওয়ারি বিজেপির প্রার্থী হয়ে। যেটা একটা বিস্ময়ের যে হিরণময় চট্টোপাধ্যায় অভিনেতা, তিনি খড়গপুরে বিধায়ক ছিলেন, তাকে খড়গপুরে দল নমিনেশন দেয়নি, দিলীপ ঘোষকে সেখানে নমিনেশন দিয়েছেন। সেই হিরণ চট্টোপাধ্যায়কে এবার হাওড়ার শ্যামপুরে প্রার্থী করলো বিজেপি। এটাও বেশ ইন্টারেস্টিং আমার মনে হয়েছে, সেটা আপনাদের জানানো দরকার। এগরায় পূর্ব মেদিনীপুরের প্রার্থী হলেন দিব্যেন্দু অধিকারী, শোনা গিয়েছিল নামটা, কিন্তু দিব্যেন্দু অধিকারী প্রার্থী হলেন এগরায়। পুরুলিয়াতে অত্যন্ত একজন দক্ষ সংগঠক এবং বিজেপির অত্যন্ত কার্যকরী একজন বিধায়ক সুদীপ মুখোপাধ্যায়, তিনি রিনমিনেশন পেলেন পুরুলিয়ার মাটি থেকে এবং প্রত্যাশিত তিনিও এবারও প্রচুর ভোটে জিতবেন। বাঁকুড়াতে বিজেপির বিধায়ক ছিলেন, এবারও তিনি রিনমিনেশন পেলেন দ্বিতীয় তালিকায়, নীলাদ্রি শেখর টানা। রামপুরহাটে প্রত্যাশা মতো ধ্রুব সাহা, তিনি বিজেপির অত্যন্ত অ্যাক্টিভ একজন লিডার, তাকে প্রার্থী করলো বিজেপি। সব মিলিয়ে মোটের উপর 111 জনের মধ্যে আমি হিসেব করে দেখলাম প্রায় 25 জন এমন প্রার্থী রয়েছেন যে প্রার্থীরা প্র্যাকটিক্যালি যাদের বাংলা রাজনীতিতে নাম ডাক শোনা গেছে। তাহলে বাকি প্রায় 80 জনের কাছাকাছি প্রার্থী বিজেপি তুলে আনলো গ্রাসরুট লেভেল থেকে, পুরনো দিনে দীর্ঘদিনের বিজেপি করেছেন বা তরুণ বিজেপি প্রার্থী যারা লড়াইয়ের ময়দানে প্রতিনিয়ত তৃণমূলের সঙ্গে টক্কর দিয়েছেন, তাঁদের কিন্তু বিজেপি এবারে প্রার্থী করল। যেটা
সব মিলিয়ে বলা যেতে পারে যে 39 জন প্রার্থীর নাম বাকি থাকলো 39টা আসনে। তার মধ্যে পানিহাটি আছে, উত্তর দমদম আছে, কলকাতার একাধিক আসন আছে যেগুলোতে এখনও প্রার্থী তালিকা ঘোষিত হয়নি, এবং বিভিন্ন জেলাতেও কম বেশি দুটো তিনটে করে প্রার্থী তালিকা এখনও পর্যন্ত ঘোষিত হয়নি। সেখানে কি কোনো বাদ বিসংবাদ আছে, নাকি অন্যরকম কোনো সমস্যা আছে? আমি যতটুকু যা খবর সংগ্রহ করেছি, সেখানে প্রত্যেকটি কেন্দ্রের পেছনে 3 জন করে প্রার্থীর নাম নিজের স্ক্রিনিং কমিটি বার করে তুলে নিয়ে এসছেন। এই যে 39টা কেন্দ্র, এই 39টা কেন্দ্রে কিন্তু টক্কর চলছে, অর্থাৎ একে নমিনেশন দেওয়া হবে না ওকে। এইটা আজকে রাত্রির মধ্যে ফাইনাল হয়ে যাওয়ার কথা, এবং আজকে রাত্রেও ঘোষণা হয়ে যেতে পারে, কিন্তু আমার নিজের ধারণা কাল দুপুরে বিজেপি ফাইনাল এই 39 জনের তালিকা ঘোষণা করবেন। সব মিলিয়ে হিসেব করে দেখছিলাম যে সব মিলিয়ে যতজন প্রার্থীর তালিকা ঘোষিত হয়েছে, অর্থাৎ প্রায় 255 জন প্রার্থীর তালিকার নাম ঘোষিত হয়েছে, তার মধ্যে 50 জনের আশেপাশে পরিচিত মুখ, যারা বাংলার রাজনীতিতে, যাদের ইলেকট্রনিক মিডিয়াতে দেখা গেছে, সংবাদ মাধ্যমে নাম শোনা গেছে, বিভিন্ন সময়ের লড়াইয়ের ময়দানে তারা থেকেছে, সেই মানুষগুলোকে কিন্তু এবার দেখা গেছে। কিন্তু বাকি 200 জনের কাছাকাছি, 180 থেকে 90 বলা যেতে পারে, তারা কিন্তু অত্যন্ত গ্রাসরুট লেভেলের সাংগঠনিক কর্মী। বিজেপি এবারেও সেটাতে কনসেন্ট্রেট করেছে। বহু মানুষের নাম শোনা গেছে, বহু আসনে তারা নমিনেশন পাননি, ফলত তারা ক্ষুব্ধ হতে পারেন, তাদের যন্ত্রণা থাকতে পারে। কিন্তু এবারের লড়াইটা মনে রাখবেন, মমতা ও নো মমতা, মমতা আর বিজেপি। ফলত আলটিমেটলি দিনের শেষে এই লড়াইটা একটা সর্বোচ্চ জায়গায় পৌঁছচ্ছে অ্যান্টি এস্টাবলিশমেন্ট ভোটের প্রেক্ষিতে দাঁড়িয়ে। সেখানে দাঁড়িয়ে বিজেপি এবার কিন্তু টু বি অন দ্য সেফার সাইড অনেকটা সেফ খেললো, যাতে এমন কোনো প্রার্থী, আমি ওপাশ থেকে নিয়ে এলাম, এমন কোনো প্রার্থী হুজুগে বিজেপি করছে, তো সেই মানুষটিকে আমি প্রার্থী করে দিলাম, এবং তারপর দিনের শেষে তিনি হয়তো দল বদলে অন্য দলে চলে গেলেন। সেই দিকটাই এবারের প্রার্থী সিলেকশনের ক্ষেত্রে কিন্তু বিজেপির রাজ্য নেতৃত্ব এবং সর্বোচ্চ নেতৃত্বর কনসেন্ট্রেশন ছিল। তারই রেজাল্ট এবারের এই মুহূর্তে 111 জনের নাম, যে নামগুলো প্রকাশ্যে এসছে। দেখা যাক 39 জন নাম আগামীকাল দুপুরের মধ্যে বা আজকে রাত্রি হয়তো সারফেস এসে যাবে, সেদিকে চোখ থাকবে। এবং অবশ্যই আপনাদের চোখ থাকুক প্রতিদিন বিকেলে বাংলার মনে সারাদিনের আপডেটগুলো নিয়ে, যথাযথ বিশ্লেষণ এবং নির্ভুল তথ্য নিয়ে আপনাদের সামনে পেশ করাটা আমাদের কাজ, সেটাই করব।